তো আমরা কালকে একটা ন্যাচারাল ফেনোমেনা দেখেছিলাম, ঠিক আছে? ন্যাচারাল ফেনোমেনাটা কি ছিল, যে মনে করো এটা আমাদের সান, ঠিক আছে? এটা মনে করো আমাদের সান, সানের বাইরে এরকম একটা আমরা একটা সার্কেল ফর্ম হয়ে গেছিল, এটা আমরা দেখেছিলাম, ঠিক আছে? তোমরা যদি ন্যাচারালি তোমরা যদি দেখেছো, ঠিক আছে? না হলে তোমরা ইনস্টাগ্রাম স্টোরি, হোয়াটসঅ্যাপ স্টোরি, সব স্টোরিতে এটা মনে হয় 1 মিলিয়ন টাইমস আছে, ঠিক আছে? তোমরা মিস করবে না এটা তখন শিওর, ঠিক আছে? তখন সোশ্যাল মিডিয়াতে এতক্ষণ এটা পোস্টেড আছে, ঠিক আছে? তাহলে আমরা দেখবো এটার মধ্যে আমাদের সায়েন্সটা কি, ঠিক আছে? সবচেয়ে প্রথম হলো এটাকে বলা হয়, এই ফেনোমেনাটাকে আমরা বলি 22 ডিগ্রি হ্যালো। 22 ডিগ্রি হ্যালো কেন বলি? আমি যদি এটাকে সার্কেল একটা কনসিডার করি, আর এটা যদি সানটাকে যদি সার্কেলের সেন্টার আমরা কনসিডার করি, তাহলে এই যে আমাদের ডিস্টেন্স হবে, ঠিক আছে? এটা হাত দিয়ে আমাদের সার্কেল আঁকা, এত অ্যাপ্রোপ্রিয়েট সার্কেল হয়নি, ঠিক আছে? তাহলে আমরা যে এই ডিস্টেন্সটা করি, এই ডিস্টেন্সটা কত হবে? আমাদের 22 ডিগ্রি, মানে অ্যাঙ্গুলার ডিস্টেন্স ফ্রম এই যে আমাদের সেন্টার থেকে রেডিয়াস কত হবে? এটা হবে গিয়ে 22 ডিগ্রি, ঠিক আছে? এটা হলো অ্যাঙ্গুলার ডিস্টেন্স, এর জন্য এটাকে আমরা বলি 22 ডিগ্রি হ্যালো, ঠিক আছে? তাহলে এটা হয় কেন? এটা কেন হয়? আমরা যদি দেখি, এটা মনে করো আমাদের গ্রাউন্ড লেভেল, ঠিক আছে? আমরা গ্রাউন্ড লেভেল থেকে যখন আমরা মনে করো 20,000 ফিট যখন আমরা অ্যালটিটিউড গেইন করব, তখন ওইখানে কিছু ক্লাউডস থাকে, ঠিক আছে? যেটাকে আমরা কি বলি, এই ক্লাউডস গুলোকে আমরা কি বলি? সাইডো স্ট্যাটাস ক্লাউড। এখানে এই ওয়ার্ডটা যদি আমি ব্রেকডাউন করি, তো সাইডো মানে হলো গিয়ে আমাদের মনে করো ফাইব্রাস ফ্ল্যাট, ঠিক আছে? তোমরা এগুলো এই ওয়ার্ডটাকে গুগল মারলেই দেখতে পারো, ফাইব্রাস। আর স্ট্যাটাস ওয়ার্ডটার মানে হলো গিয়ে আমাদের টু স্প্রেড আউট, মানে এমন কিছু ক্লাউড যেটা 20,000 ফিট উপরে ট্রপোস্ফিয়ারে স্প্রেড আউট হয়ে আছে, আর যেটা নেচার একটু ফাইব্রাস, ঠিক আছে? ওইটাকে আমরা বলি কি বলি? ওইটাকে আমরা বলি সাইডো স্ট্যাটাস ক্লাউড, ঠিক আছে? এখন সাইডো স্ট্যাটাস ক্লাউডে কি থাকে? কিছু আইস ক্রিস্টালস থাকে, ঠিক আছে? কিছু আইস ক্রিস্টালস থাকে, ঠিক আছে? যেরকম মনে করো আইস ক্রিস্টালটার শেপ কিরকম থাকে? শেপ থাকে হেক্সাগোনাল, ঠিক আছে? মনে করো এরকম কিছু ওর শেপ থাকে, ঠিক আছে? হেক্সাগোনাল মানে ওর 6টা সাইড হবে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা, ঠিক আছে? এই শেপটাকে আমরা বলি হেক্সাগন, ঠিক আছে? মানে এটা পলিগন উইথ 6 সাইডস, 1 2 3 4 5 6, ঠিক আছে? এটা হয়ে গেল আমাদের প্রথম কথা, যে আমরা যখন 20,000 ফিট অ্যালটিটিউড গেইন করবো, এখানে সাইডোস্ট্যাটাস ক্লাউড থাকবে। সাইডোস্ট্যাটাস ক্লাউড মানে যেটা ফাইব্রাস ক্লাউড, যেটা স্প্রেড আউট হয় থাকে 20,000 ফিট উপরে আমাদের ট্রপোস্ফিয়ারে। ওইটার মধ্যে কিছু আমাদের আইস ক্রিস্টাল থাকে হেক্সাগন শেপের। হেক্সাগন মানে হলো কি পলিগন, যার 6টা সাইড আছে, ঠিক আছে? এখন দেখবো আমরা, তখন তো বুঝে নিলাম, এটা বেসিক বুঝে নিলাম। এখন আমরা দেখবো এটা ফর্ম হচ্ছে কিরকম ভাবে, ঠিক আছে? তাহলে আমি এটা রাফ করে দিই, ঠিক আছে? যদি আমি এটা ঠিক আছে, যদি আমি এটা রাফ করি, তাহলে আমি মনে করো আমি এখানে ড্র করলাম আমাদের সান, ঠিক আছে? এখানে ড্র করলাম সান। এখন সানের যদি আমি দুইটা প্যারালাল বিম নিই, ঠিক আছে? দুইটা যদি প্যারালাল বিম অফ লাইট নেই, ঠিক আছে? এটা মনে করো সান, এটা মনে করো আমাদের সাইডোস্ট্যাটাস ক্লাউড। এখানে কি থাকবে? হেক্সাগোনাল ক্রিস্টাল থাকবে এরকম। হেক্সাগোনাল ক্রিস্টাল আমরা ড্র করে দিলাম, ঠিক আছে? লাইট মনে করো এদিকে ঢুকবে, ঢুকে 22 ডিগ্রি এরকম ভাবে ব্যান্ড হবে, এদিকে ঢুকবে, ঢুকে ওই যে ডেভিয়েশন যেটা থাকবে আমাদের, ডেভিয়েশনটা যেটা থাকবে, মানে লাইট রেজ, ঠিক আছে? ডায়াগ্রামটা একটু তেরাবেরা হয়েছে, মানে লাইট রেজ সিধা যাওয়ার কথা ছিল, কিন্তু সিধা না গিয়ে ও মিনিমাম 22 ডিগ্রি থেকে, ঠিক আছে? মানে অ্যাঙ্গেল অফ মিনিমাম ডেভিয়েশন, এটা মিনিমাম কত হবে আমাদের? 21.8 অ্যাপ্রক্স হয়, ঠিক আছে? মনে করো তোমরা 22 আমরা ধরে নিলাম, 22 ধরে নিলাম, ঠিক আছে? এই যে আমাদের মিনিমাম ডেভিয়েশন কত হবে? 22 ডিগ্রি, ঠিক আছে? এটা ডেভিয়েশনটা 22 ডিগ্রি, মিনিমাম 22 ডিগ্রি হবে, ম্যাক্সিমাম 50 ডিগ্রি পর্যন্ত হতে পারে, ঠিক আছে? হয়ে গেল। এখন এখানে হচ্ছে কি, এখানে হচ্ছে কি এখানে হচ্ছে কি এই যে লাইট রেজ গুলো আসলো, এসে এরকম ভাবে ব্যান্ড হয়, ঠিক আছে? আর আমরা মনে করো একটা, এটা হলো যে একটা হিউম্যান আই, আমরা এখান থেকে পারসিভ করছি এটাকে, ঠিক আছে? আমাদের আই কি করবে? আই যেখান থেকে রেগুলাকে আসতে দেখবে, ওই দিক থেকে ওই ডাইরেকশনে ট্রেস করবে, মানে রেগুলা কোথা থেকে আসছে? আইসে লাগবে রেগুলা এদিক থেকে কোন দিক থেকে আসছে, ঠিক আছে? রেগুলা এদিক থেকে কোন দিক থেকে আসছে, এরকম ভাবে ট্রেস ব্যাক করবে,
ঠিক আছে, এখানে তো আমি দুইটা বিম দিয়েছি, এখানে মিলিয়নস অফ বিম আসবে। ঠিক আছে, তাহলে এখানে কি হবে, তুমি যদি এরকম ট্রেস ব্যাক করতে থাকো করতে থাকো করতে থাকো করতে থাকো করতে থাকো, তুমি দেখবে সানের অ্যারাউন্ডে একটা এরকম ভাবে সার্কেল ফর্ম হয়। কি হয়ে যাবে, সার্কেল ফর্ম হয়, মানে রেটার আসার কথা ছিল, আমি যে একটু ভালো করে দেখি, রেটা যাওয়ার কথা ছিল, ঠিক আছে, রেটা যাওয়ার কথা ছিল এই স্ট্রেট লাইন, এই স্ট্রেট লাইনে রেটা যাওয়ার কথা ছিল, এই স্ট্রেট লাইনে রেটা যাওয়ার কথা ছিল, কিন্তু রেটা ডিভিয়েট করে গেছে। ঠিক আছে, এটা ডিবেট করে আমাদের চোখে ঢুকেছে, আমাদের চোখ কিন্তু পারসিভ করবে যেটা, যে রেটা এইদিকে এসেছে তো ও ওইদিকেই ট্রেস ব্যাক করবে, ও কিন্তু এখানে গিয়ে এরকম ট্রেস ব্যাক করে বলবে না, না এখান থেকে এসেছে, এখানে ট্রেস ব্যাক এরকম করবে না, ও যেদিকে আসবে ওইদিকে ট্রেস ব্যাক করবে। ঠিক আছে, তুমি রেগুলার যদি ট্রেস ব্যাক করো তাহলে দেখবে এখানে এরকম একটা সার্কেল ফর্ম হয়ে গেছে, যেটা আমরা কালকে দেখেছি, আর যেটা আমাদের এই যে অ্যাঙ্গুলার ডিস্টেন্স হলো গিয়ে 22 ডিগ্রি। ঠিক আছে, এটা হয়ে গেল। এখন এই রিফ্লেকশনটাকে যদি আমরা একটু ভালো করে দেখি, তাহলে কি হয়, আমরা যে একটা হেক্সাগন নিই, আমরা যদি একটা হেক্সাগন নিই, ঠিক আছে, ঠিক আছে, তা আমি এরকম একটা কি করেছি, এই যে ভিতরে দেখতে পাচ্ছ, ভিতরে এইটা হলো গিয়ে একটা হেক্সাগন। ঠিক আছে, আমি হেক্সাগনকে এক্সটেন্ড করে একটা প্রিজমের মতো মানিয়ে নিয়েছি। ঠিক আছে, ঠিক আছে, মানে প্রিজমের যদি এখান থেকে যদি আমি ব্রেক করে দাও, ওইটা আবার হেক্সাগন বলে যাবে। ওই যে দেখতে পাচ্ছ, এটা 1 সাইড, 2 সাইড, 3 সাইড, 4 সাইড, 5 সাইড, 6 সাইড। ঠিক আছে, তাহলে এখন প্রিজম মানিয়ে প্রিজম কনস্ট্রাক্ট করার কারণ হলো এটা আমাদের আরো এটা ডায়াগ্রামটা দেখতে আরো ইজি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা বুঝে নিয়েছো, আমি এটাকে যদি ইয়োকে এক্সটেন্ড করি, আমাদের হেক্সাগনকে এক্সটেন্ড করি, তাহলে প্রিজম টাইপ বনে যাবে, বা প্রিজমকে আমি ভেঙে ওইটাই হেক্সাগন শেপে নিতে পারবো। ঠিক আছে, তাহলে এখন দেখি কি হবে, মনে করো এটা একটা প্রিজম, মনে করো এটা একটা প্রিজম, আর লাইট রেসটা এখানে এসেছে। ঠিক আছে, আমাদের সারফেসের পারপেন্ডিকুলার আমাদের হয়ে যাবে নর্মাল। তাহলে আমরা একটা জিনিস দেখেছিলাম, যখন রেয়ারার টু ডেন্সার যাবে আর ডেন্সার টু রেয়ারার যাবে, আমি ক্লাসে বলেছিলাম ডক্টর, আমরা সবসময় কি করি, ডক্টর থেকে দূরে ভাগি, এর জন্য ডক্টর এবে, আর এটা হবে কি টুয়ার্ডস, এটা হবে কি টুয়ার্ডস, এটা কি হবে টুয়ার্ডস, আর ডি মানে রেয়ারার মিডিয়াম, আর এখানে আর মানে এখানে আর স্ট্যান্ড ফর রেয়ারার মিডিয়াম। ঠিক আছে, যদি আমি লেম্যান টার্মসে বলি তে বলতে পারো পাতলা মিডিয়াম। আর এটা হলো কি ডেন্সার মিডিয়াম, এটা নাম দেখেই তোমরা বুঝতে পারছো ডেন্সার মিডিয়াম। তাহলে কি হয়, লাইট যখন রেয়ারার থেকে ডেন্সারে যায় তখন নর্মালের দিকে বেন্ড হয়, টুয়ার্ডস নর্মাল, আর যখন লাইট ডেন্সার থেকে রেয়ারার যায় তখন এওয়ে ফ্রম দ্য নর্মাল বেন্ড হয়। ঠিক আছে, এটা আমরা বাই হার্ট করার জন্য বা মনে রাখার জন্য অনেক ট্রিক একটা দেখেছিলাম, যে ডক্টর ড্যান্সার থেকে ডক্টর থেকে আমরা কি চাই, সবসময় দূরে যেতে চাই। ঠিক আছে, এটা হয়ে গেল। এখন লাইটটা এটা কি করবে, এখন এটা নর্মালের দিকে এরকম ভাবে, নর্মালের দিকে এরকম ভাবে ব্যান্ড হবে। ঠিক আছে, নর্মালের দিকে এরকম ভাবে ব্যান্ড হবে। এই আমি উপর জায়গাটাকে যদি রাফ করে দেই, ঠিক আছে, এটা আমার যেরকম, এই জায়গাটা আমাদের একটু রিকনস্ট্রাক্ট করা দরকার। প্রথমে নর্মাল ড্র করে নিই আমরা, এই আসি। ঠিক আছে, আসার পরেও কি করবে, ও নর্মালের দিকে ব্যান্ড হবে, মনে করো এদিকে যাবে। ঠিক আছে, এখন ওর অ্যাকচুয়াল পার্টটা কোথায় ছিল, ও এদিকে এসেছে। ঠিক আছে, মনে করো ইনসিডেন্ট রেটা, ঠিক আছে, ইনসিডেন্ট রেটা এদিকে এসেছিল। ঠিক আছে, নর্মালের সঙ্গে মনে করো একটা অ্যাঙ্গেল মানিয়ে নিল। ঠিক আছে, এখনই দিয়ে দাও আলফা মানিয়ে নিল মনে করো। ঠিক আছে, আর ও নিয়মে যাওয়ার, আর আমাদের এদিকেটা মনে করো বিটা মানিয়ে নিল। ঠিক আছে, নর্মালের সঙ্গে, এটা হলো কি আমাদের নর্মাল। নর্মাল আমাদের রিফ্লেক্টিং সারফেসের পারপেন্ডিকুলার থাকে, মানে 90 ডিগ্রিতে থাকে। আর এখানে কি হয়েছে, এখানে রেটা কিন্তু এদিকে যাওয়ার কথা ছিল, রেটা এদিকে এই স্ট্রেট লাইনে এদিকে যাওয়ার কথা ছিল, কিন্তু রেটা কি হয়ে গেছে, ডেভিয়েট হয়ে গেছে, নর্মালের দিকে ব্যান্ড হয়ে গেছে। কেন ব্যান্ড হয়ে গেছে, এটা আমাদের এখানে মিডিয়াম কি ছিল, এখানে মিডিয়াম ছিল এয়ার, যেটা আমাদের রেয়ারার মিডিয়াম, আর প্রিজম এখানে যেটা আমাদের কনসিডার করবো
ডেন্সার মিডিয়াম। তো রেয়ার মিডিয়াম থেকে যখন ডেন্সার মিডিয়ামে ও গেছে তখন ও নর্মালের দিকে বেন্ড হয়ে গেছে। এরপরে এই লাইট রেসটা কি হবে, এখানে যদি আবার আমি রিফ্লেক্টিং সার্ফেসে পারপেন্ডিকুলার যদি আমি একটা নর্মাল ড্র করি, তাহলে এখন কি হবে, তখন ও এওয়ে ফ্রম দ্য নর্মাল যাওয়ার চেষ্টা করবে, মানে ও এখন এদিকে টুয়ার্ডস নর্মাল যাবে না, এখন ও এওয়ে ফ্রম দ্য নর্মাল যাবে। ও এখন কি করবে মনে করো এরকম ভাবে এওয়ে ফ্রম দ্য নর্মাল যাবে, ঠিক আছে। আমাদের কি হচ্ছে প্রিজমের যে ইয়েটা ছিল, প্রিজমটা আমাদের এখানে হাত দিয়ে আঁকছে তো এর জন্য একটু ইয়ে হয়েছে, ঠিক আছে। আসলে ওর যাওয়ার কোন দিকে কথা ছিল, আসলে ওর যাওয়ার কথা ছিল এদিকে যাওয়ার কথা ছিল, কিন্তু ও গেছে, ঠিক আছে। ওর আসলে যাওয়ার কথা ছিল এদিকে, কিন্তু ও গেছে ওইদিকে। আর এই অ্যাঙ্গেল এই এটা মনে করো যে কোনো কিছু দিয়ে দাও, ঠিক আছে। মনে করো আলফা আলফা ড্যাশ দিয়ে দাও, আলফা ড্যাশ দিয়ে দাও, ঠিক আছে। এটা ও কি করেছে, যাওয়ার কথা ছিল, ওর যাওয়ার কথা ছিল এদিকে যাওয়ার কথা ছিল, কিন্তু এই আলফা ড্যাশ অ্যাঙ্গেল ও ডিভিয়েট করে নিয়েছে, ঠিক আছে। আর এই যে আমরা যখন এখানে রেখেছিলাম, এখানে কি বলেছিলাম, এখানে ডেভিয়েশন কত হবে, 22 ডিগ্রিজের ডেভিয়েশন হবে, ঠিক আছে। এটা আমার ডেভিয়েশনটা কি ছিল, থিটা মিনিমাম ছিল, মানে আমার মিনিমাম অ্যাঙ্গেল মিনিমাম ডেভিয়েশন কত হবে এখানে 22 ডিগ্রি। সেম ভাবে যখন লাইট ঢুকবে প্রথম রেয়ার মিডিয়াম থেকে ডেন্সার মিডিয়ামে যাবে, ও টুয়ার্ডস দ্য নর্মাল বেন্ড হবে, আবারও এভরি দ্য নর্মাল বেন্ড হবে, ঠিক আছে। ও দেখো ইনিশিয়াল লাইট রেস থেকে মানে ইনিশিয়ালি যেমন যেটা ইনসিডেন্ট রে ছিল ওটা থেকে কতখানি ডিভিয়েট করেছে দেখো, ঠিক আছে। ওটা থেকে কতখানি ডিভিয়েট করেছে, ঠিক আছে, বুঝে গেছে। এখানে এই অ্যাঙ্গেলটা যে ছিল ওর নর্মালের সঙ্গে, আর এই অ্যাঙ্গেলটা নর্মালের সঙ্গে ওই দুইটা ইকুয়াল হবে, ঠিক আছে। আর এখানেও যেটা ছিল এটাকে মনে করো কি দেবো আমরা, কি দেওয়া যায়, ডেল্টা, ঠিক আছে। ডেল্টা আর যেগুলো কিছু দিয়ে দাও, থিটাই দিয়ে দাও। এখানে ডেল্টা আর থিটা ইকুয়াল হবে, আর এটা হলো কি আলফা বিটা ইকুয়াল হবে। আর এটা মনে করো এটা যদি আলফা ড্যাশ হয়, এটা ডাবল ড্যাশ দিয়ে দিলাম আমরা। এটা হলো কি ওই যে সেকেন্ড যেটা, এটা মনে করো এই সার্ফেসের জন্য এটা তো ইনসিডেন্ট রে হয়ে গেছিল, আর এটা রিফ্লেক্টেড রে। তাহলে এই এটা সেকেন্ড রিফ্লেকশনে কি হয়েছে, ওর ডেভিয়েশন এসেছে থিটা 1 আলফা 1, ঠিক আছে। আর প্রথম যদি আমি এই লাইটটাকে ইনিশিয়ালি কনভার্ট করি, এটা থিটা প্রথম ডিভিয়েট হয়েছে আলফা, ঠিক আছে, আলফা ডাবল ড্যাশ ওইটা থেকে হয়েছে। সেম ভাবে এখানে হবে, লাইট এদিকে আসবে 22 ডিগ্রি ডিভিয়েট হবে, আমাদের চোখ ওই 20 চোখ তো জানে না যে এই দিক থেকে আছে, আমরা পারসিভ করবো ওইটা এই দিক থেকে আসছে, আর এরকম একটা সার্কেল ফর্ম হয়ে যাবে, ঠিক আছে। তো হোপফুলি তোমরা সবাই বুঝেছো, ঠিক আছে, এটা কেন হলো আমরা সায়েন্সের ইয়েটা, ঠিক আছে। তো নেক্সট টাইম যখন তোমরা দেখবে এটা কোনো ম্যাজিক নয়, এটা হলো গিয়ে পিওর ফিজিক্স, ঠিক আছে। আর আমার যদি এখানে কিছু ভুল হয়ে থাকে, তাহলে মানে আমার যদি কিছু হিউম্যান এরর হয়ে থাকে, আমার জানা সত্ত্বেও যদি আমাদের মিসপ্রনাউন্স করে থাকে বা কিছু করে থাকি, বা একটা জায়গাতে কিছু লিখতে আরেকটা লিখে দিই, তাহলে ক্ষমা করবে, ঠিক আছে। আর না হলে তোমরা এটা দেখো, হোপফুলি তোমরা সবাই বুঝেছো। দেখছি আমরা নেক্সট ভিডিও। থ্যাংক ইউ।